নমস্কার বন্ধুরা, জিঞ্জার কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। কি বলো তো? দেখতে তো পাচ্ছই যে ইলিশ মাছ আমি প্রথমে আগে বাড়িতে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছটা কিন্তু দারুণ সুন্দর, দেখো একদম পদ্মার ইলিশ। এবারে কিন্তু খুব ভালো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। তোমরা কে কে ইলিশ ভালোবাসো কমেন্ট বক্সে জানিও কিন্তু। দেখো, এই যে ইলিশটার মাঝখান দিয়ে একটা লালচে আভা আছে, আর মাথাটার কাছটা ঘাটটার কাছটা একটু মোটা মতো, জানবে এই ইলিশগুলো খুব ভালো হয়। যাই হোক, ইলিশটাই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে মাথায় আর লেজাটার মধ্যে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। দু একটা দাগার পিসও ছিল কিন্তু। আমাদের বাড়িতেই এবারে খুব ভালো ওল গাছ হয়েছে। এটা ম্যাড্রাসি ওল গাছ। এই ওল গাছের ওলের যে ডাঁটা তাকে ওলকোড়া বলে। এই ওলকোড়াটাকে কেটে নিলাম নিচের থেকেই, আর কি আমাদের জমিতে যেটা হয়েছিল সেখান থেকে। আর কিছু কাঁঠাল দানা সংরক্ষণ করে রেখেছি ফ্রিজে, সেগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখো, হ্যাঁ, আমার হাতটা এর আগের দিন কেটে গেছে, কি আর করি বলো, ওই মাছ কাটতে গিয়েই কেটেছে। এবার দানাগুলোকে মাঝখান দিয়ে একটু দু টুকরো করে নিয়েছি, প্রথমে ছুরি দিয়ে। খুব সাবধানে করো, এটা কিন্তু খুব স্লিপ করে। এরপর এই ওলের যে ডাঁটাগুলো আছে, মানে হচ্ছে ওল কোড়া যাকে বলা হয়, এটাকে আগে ছাড়িয়ে পরিষ্কার করে নেব, ঠিক যেভাবে কচুর ডাল কাটে ওই একই নিয়ম কিন্তু, এর কোনো আলাদা আর নিয়ম নেই। আর আমি একটু হাতে প্লাস্টিক পরেছি, কেন বলো তো? দুদিন এত বেশি বৃষ্টি হয়েছে, ওই গাছগুলোতে পুরো জল ভর্তি। আমি শুনেছি ওল কচু এগুলো একটু বর্ষার সময় হাতটা চুলকায় বটে, কিন্তু অন্য সময় হয় না। কিন্তু এইটা বেশ ভালো হবে বলেই মনে হলো, কারণ আমি তো কেটে আনলাম, হাতে কোনোভাবেই চুলকায়নি। তবুও তার সত্ত্বেও আমি দুটো প্লাস্টিকের ক্যারি ব্যাগ হাতের মধ্যে পরে নিলাম। গ্লাভসটা কোথায় রেখেছি ঠিক খুঁজে পাচ্ছি না আসল কথা। যা হোক, আস্তে আস্তে করে সমস্ত ওলকোড়াগুলোর খোলা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম। এরপর ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। নিয়ে এই যে ওলকোড়াটা দেখছো, ওলকোড়ার স্বাদ কিন্তু দারুণ লাগে ইলিশ মাছের মাথা দিয়ে। আমি ঠিক জানি না তোমরা কে কে খেয়েছো। এইবার একটা বাটিতে অল্প একটু জল বসালাম, জল দিয়ে ওলকোড়াগুলোকে দিয়ে আর সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম, দিয়ে একটু ভাপিয়ে নেব। অন্যদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর ওলকোড়াটা ভাপানোর সময়তে বাই চান্স যদি রান্না করার পর মুখে বা গলায় চুলকায় বা ধরে, তার জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি, যাতে না পরবর্তীকালে আর কোনোভাবেই মুখে চুলকানি হয়। আর তার সাথে সাথে দিয়ে দিলাম কেটে রাখা যে কাঁঠালের দানাগুলো দুটো টুকরো করে করে রেখেছিলাম, সেই টুকরোগুলোকেও দিয়ে দিলাম ওই একইভাবে ওলকোড়া যেখানে ভাপানো হচ্ছিল তার মধ্যে, যাতে ওই দানাগুলো একটু ভাপানো হয়ে যায়, কারণ দানাগুলোতে একটু শক্ত হয়। যাই হোক, এইবার দেখো জল বেশ সুন্দর হয়ে ফুটে উঠেছে। আমি এবার ওলকোড়াটা নাবিয়ে নেব, কারণ খুব বেশি আবার যাতে না সেদ্ধ হয়ে গলে যায় সেদিকেও নজর রাখতে হবে। এরপর একটা স্টেনারের মধ্যে দিয়ে আমি ওলকোড়াগুলো একটু ছেঁকে নিলাম। দেখো বাষ্প চারিদিকে ছড়িয়ে গেছে, যার জন্য ক্যামেরাতে একটু অসুবিধেই হলো বটে। এবার ওই যে তোমাদের দেখালাম নুন হলুদ মাখিয়ে রাখা যে মাছের টুকরোগুলো আছে, মাথা লেজা দাগা সব আছে। আমি আজকে বলেছি না তোমাদের দুটো রেসিপি দেখাবো। প্রথম রেসিপির জন্য একটু আদা আর একটু জিরে নিয়ে শিলেতে ভালো করে বেটে নেব। অন্যদিকে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে মাছের মাথা, যেটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, সেই নুন হলুদ মাখানো মাছের মাথা ভেজে তুলে নিলাম। অপরদিকে আমি বাটনাটাও কিন্তু বেটে নিয়েছি। এবার কড়াতে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন দেবার পর সেটা যেই ফুটে উঠেছে, তাতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা কাঁঠালের দানা আর ওলকোড়া দিয়ে ভালোভাবে এবার নাড়াচাড়া করে নেব। এবার দেব ওতে হলুদ
পরিমাণ মতো হলুদ দেব, একটু ধনের গুঁড়ো দেব, আর আদা জিরে যেটা বেটে নিলাম সেই বেটে রাখা মসৃণ করে, যেটা একদম মসৃণ করে বাটতে হবে, দিয়ে সেটা ওই ওলকোড়ার মধ্যে ভালোভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। দেখা যাবে ওই ওলকোড়ার থেকে আবারও একটু জল বেরিয়ে এসছে, যেহেতু নুন পড়েছে তাই জন্য। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নিয়ে এইবার কি করব, ওলকোড়াটা চাপা দিয়ে দিলাম। অন্যদিকে আবার শিলে সর্ষে আর পোস্ত একটু আলাদা করে কাঁচা লঙ্কা দিয়ে বেটে আমি তুলে নেব। অন্য একটি কড়াতে আমি সর্ষের তেল নিলাম, তাতে আলু, বেগুন আর গাঁঠি কচু, সেই কচুও আমি সুন্দর করে কেটে নিচ্ছি। দেখো তোমাদের সামনেই দেখাচ্ছি। এই গাঁঠি কচু দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একদিকে যেরকম ওলকোড়া হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে, তাতে তো সব কিছুই দেওয়া হয়ে গেছে, এবার গাঁঠি কচুগুলোকেও কেটে নেব। এই দেখো, কথা বলতে বলতে একটা গাঁঠি কচু কিন্তু খারাপ হয়েছে, তাই সেটা ফেলে দিলাম। অন্য কচুগুলোকে ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করলাম এবং মাছের পিসগুলোকে ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, মানে ইলিশ মাছের পিস তো খুব বেশি ভাজা যায় না। এদিকে আমি সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা ভালোভাবে একটু আবার বেটে নিলাম, আর অন্যদিকে ওলকোড়ার মধ্যে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে একটু ভেঙে ভালোভাবে দিয়ে আবারও নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে আবারও, এটা একদিকে হচ্ছে কিন্তু সেটা একদিকে রাখছি, তোমরা কিন্তু এটাও মাথায় রেখো। একদিকে ওলকোড়াটা আর একদিকে গাঁঠি কচু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ দিলাম। সামান্য নুন, আর কেন বলো তো, যেহেতু নুনটা আগে একটু দেওয়া আছে, আর দিলাম একটু চিনি। এই রান্নায় কিন্তু স্বাদের জন্য একটু চিনির প্রয়োজন হয়, মানে ওলকোড়া রান্নায়, অন্য তরকারিটায় নয় কিন্তু, ভুল করেও যেন সেটা দিও না। এবার ওই অন্য কড়াতে কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে তাতে আলু দেব, ভেঙে নিলাম দুটো কাঁচা লঙ্কা, দিয়ে কাঁচা লঙ্কা দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, গাঁঠি কচুটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা যেই হয়ে যাবে তারপরে কিন্তু বেগুনটা দেবো। বেগুনটা একটু পরে দেবো, যেহেতু বেগুন আগে দিলেই যদি গলে যায়, আর বেগুনগুলো বেশ কচি আছে, তাই জন্যই। এইবার একটা টমেটো দিলাম, টমেটো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এতে প্রয়োজন মতো নুন, হলুদ, সর্ষে পোস্ত বাটা দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো আমি হলুদের গুঁড়ো দিলাম, আর যতটা স্বাদ লাগবে সেই স্বাদ মতো নুনও ছড়িয়ে দিলাম। আর ওই কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কার ঝালে যা ঝাল হয় তাতেই হবে। এটা একটু পাতলা মতো ঝোলটা হবে, আর এই পাতলা ঝোলটা যে কি অসাধারণ খেতে, লাজবাব। একবার অন্তত বন্ধুরা তোমরা ট্রাই করো, দেখো কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবেই এটা। আর তোমরা কে কে করলে এটা বাড়িতে, তারা কিন্তু কমেন্টে জানিও। তাহলে তোমাদের সামনে আজকে দুটো আমি রেসিপি পরিবেশন করলাম। এইবার কি করলাম, ভেজে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এটা আমি ওতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বেগুন, আলু আর গাঁঠি কচুটা ভালোভাবে নাড়াচাড়া করে বাটি ধুয়ে একটু জলও দিলাম, দিয়ে এবার একটু জল দিতে হবে, কিন্তু আলু গাঁঠি কচু সেদ্ধ হবার জন্য জলের প্রয়োজন আছে, তাই এবার জল দেব। যেই জলটা যখন ফুটে উঠবে তখন মাছ দেব। অপরদিকে এইদিকে দেখা যাচ্ছে যে ওলকোড়াটা প্রায় হয়ে এসছে, একদম হয়ে আসার মুখে, কারণ নুন মিষ্টি সব দিয়েছি। এবার দিয়ে দেখো বেশ একটু ভালো করে নাড়াঘাটা করে নিতে হবে। হ্যাঁ, বেশ সুন্দর দেখতেও লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে বলেই মনে হচ্ছে। এইদিকে ইলিশের ঝোলটাও কিন্তু প্রায় রেডি। এবার মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে আর 2-3 মিনিট মতো জাস্ট ফুটবে, তারপর গরম গরম নামিয়ে নেবো। ওলকোড়াটা আমি নামিয়েই নিলাম, এরপর আমি